মানববন্ধনে আঘাত করেন, মেয়ে মানুষকে মেরে হাসপাতালে পাঠান, একটা কর্মসূচি পালন করতে না। আপনি ভিডিও চিত্র দেখেন না আপনারা কি করেছেন? আপনারা তাই করবেন, আপনারা তাই করবেন। আমাদের আওয়ামী লীগের মহিলা কর্মীদের উপর নির্যাতন করেছেন আপনারা। চাঁপাইনবাবগঞ্জের ওসি মহিলাকে মানববন্ধনে মেরে মাথায় এক একজনের 12টা করতে সেলাই লেগেছে। আর ওসি মেরেছেন না, আপনারা মেরেছেন না, আল্লাহ জানে। আপনারা সব জায়গায় নিজেরা ষড়যন্ত্র করেন, আপনারা নিজেরা এসএমকে বিয়াকে মেরেছেন, আপনারা 21 আগস্টের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে আপনাদের প্রত্যক্ষ আছে। আপনাদের মাথা ধরতে হবে। আসলুল্লাহ মাস্টারকে হত্যা করলো আপনাদের সময়, মুমতাজ সাহেবকে আপনাদের সময়, মঞ্জুরুল ইমামকে হত্যা হলো আপনাদের সময়, উত্তরপুর বোমা হামলা হলো আপনাদের সময়, 64 জেলায় বোমা হামলা হলো আপনাদের সময়, গ্যানেট হামলা হলো আপনাদের সময়। আপনারা বিচার করলেন না কেন? হত্যাকাণ্ডের বিচার করলেন না কেন? এটা কি প্রমাণ হয় না যে আপনারা করেছেন? না, আমরা যদি হত্যা করি আমাদের বিচার করলেন না কেন আপনারা? আপনারা উদিচি হত্যাকাণ্ডে আপনাদের 96 হয়, আপনারা আসামি করেন কাকে? তরিকুল ইসলামকে। আপনারা আসামি করেন কাকে? অমক নেতাকে, তমক নেতাকে। আপনারা তো 5 বছর ছিলেন, বিচারটা করলেন না কেন? আপনারা ক্ষমতায় আমরা সন্ত্রাস করি, তাই না? উদিচি মামলা দেখেন, তরিকুল ইসলাম 1 নম্বর। না, বিচারটা আপনারা করলেন না কেন? আপনারা ক্ষমতায় থাকেন, আপনারা বিচার করেননি কেন? আপনারা উদিচি হত্যাকাণ্ডের বিচার কেন করেন? আমরা তো বিচার প্রক্রিয়া শুরু করেছি, বিচার প্রক্রিয়া আপনারা করেন নাই। সমস্ত মামলা 5000 থেকে 8000 মামলা প্রত্যাহার করছেন, এমনকি আপনাদের প্রধানমন্ত্রীর নামের মামলা প্রত্যাহার করছেন। সমস্ত মামলা আপনাদের নেতা মওদুদ আহমেদের মওদুদ মামলা একটা ছিল, উনি আবেদন করছেন, প্রত্যাহার হয়ে গেছে। আপনারা কে বলেছে আবেদন করেন নাই? কই করেছেন? কে বলেছে করেন না? তারেক রহমান থেকে আরাফাত রহমান থেকে প্রত্যেকের মামলার আবেদন দেয়া আছে। আবেদন করেন, জেলা প্রশাসক অফিসে যদি আবেদনের মধ্যে যদি মেরিট থাকে, এই হচ্ছে মেরিট। হ্যাঁ, এখন মেরিট। দুর্নীতি করবেন আপনি, চুরি করবেন আপনি, মেরিট করবেন আপনি, সন্ত্রাস করবেন আপনি, খুন করবেন আপনি, আর মামলা প্রত্যাহার করবেন আমি। আপনারা মিথ্যা মামলা প্রদান করেন, আপনারা বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎকারী, আপনারা পার্লামেন্টে কার্যকর হতে দিচ্ছেন না, বিরোধী দলকে আগুনের মাঝখানে আপনারা ধাবিত হওয়ার পথ প্রশস্ত করছেন। আপনারা আসবেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে, আর কি করবেন? খালেদা জিয়াকে আসামি করতে হবে, সন্ত্রাসের ডিজিটাল স্থাপন করেছেন, আপনার ল্যাপটপে বসে সারা বাংলাদেশে উপজেলা তথ্য আপনি পাবেন। এখনই ক্লিক করে এখন এইখানে বসে কারা কারা সন্ত্রাস করছে এভাবে দেখা যাবে। গ্রামে সন্ত্রাস আমরা সুযোগ করে দিয়েছি, দেখেন। হ্যাঁ, কিন্তু আসামিদের চিহ্নিত করতে পাচ্ছেন না। আসামিদের চিত্র দেখলেন, আসামি তো চিহ্নিত করতে পাচ্ছেন না। ডিজিটাল কার্ডে এখন আপনারা সন্ত্রাস করেন। পাবনা ডিসিএসপি তাকে আপনাদের যুবলীগ ছাত্রলীগ অপদস্থ করলো, আর আপনার নেত্রী জাতিসংঘ থেকে বললো অবশ্যই দলীয় কর্মীদেরই তো নিয়োগ দেওয়া উচিত। অবশ্যই দিতে হবে, দলে নিয়োজিত হবে তো। দলীয়করণ কারা করে? দলীয়করণ করেননি, আমি করছি জন্য আপনি করবেন। বিসিএস এর প্রশ্নপত্র পর্যন্ত আউট করে আপনারা তো তাই করবেন। বিশেষ পরীক্ষা পর্যন্ত কি প্রমাণ আছে? প্রত্যেকটা পাবলিক পরীক্ষাকে আপনাদের সব মুখের কথা, আর আপনাদের রাষ্ট্রের সরকার প্রধান নিজে বলেছে আপনারা সিভিল ব্যুরোক্রেসি রেখেছেন নাকি? ছাত্রলীগ যুবলীগকে সিভিল ব্যুরোক্রেসি আপনি ধ্বংস করে দিয়ে গেছেন। কারা ধ্বংস করেছে? আপনারা পুলিশ বাহিনী ধ্বংস করে দিয়ে গেছেন। পুলিশ বাহিনী আপনারা এখন পূজা করছেন। আজকে শাওনকে বলার কারণে আপনার পুলিশ কমিশনার শহীদুল্লাহ বদলি হয়। কেন বদলি হয়? যে শাওনকে ধরবো এই কথা বলার 7 দিনের মাথায় সে বদলি হয়। শাওনকে ধরার কথা বলেনি উনি, যখন বললেন যে শাওন জড়িত না তখন উনি খারাপ। কেন খারাপ হবে? উনি তো ভালো, তখন উনি গ্রেফতার করতে উনি তো ভালো, ওনার চাকরি হয়নি, ওনার ডিমোশন হয়নি, ওনার বদলি হয়নি। যেই বলেছে যে যেই সন্ত্রাসী যেই জড়িত থাকে হত্যাকাণ্ডের সাথে তাকে ধরা হবে, তখন দেখা যাচ্ছে উনি আর নাই। ওই কথা বলার জন্য বদলি হয়েছে। জি, আপনাদেরকে শুনেন, ওই সরকার তো বদলি করে। পেপার পত্রিকার জনকণ্ঠ থেকে আপনি থামছেন, আপনার গলা ভেঙে গেছে। বিশ্রামে যান আপনারা, পড়ে দেখলে আমি শেষ প্রান্তে। না, পত্রিকা তো ঠিক আছে, পত্রিকা লেখছে, পত্রিকা কিভাবে লেখে আমরাও জানি, আপনারাও জানেন, কিন্তু আপনার পত্রিকা আমার পত্রিকা সবই তো ভাগ। আমি সেটা বড় কথা হলো যে সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য সঠিক ভূমিকা পালন করছে কিনা। যদি কোথাও যদি ব্যর্থ হয় সুনির্দিষ্টভাবে বলেন, এভাবে ঢালা অভিযোগ দিয়ে তো লাভ নেই। আপনার কথাই তো বললাম। আপনি শুনেন, প্রধানমন্ত্রী বললেন আপনি যদি স্বীকার না করেন, যুবলীগকে নিয়োগ দিতে হবে। আপনি স্বীকার করেন আর না করেন কিছু যায় আসে না। জি, অনেক আপনি ধন্যবাদ। আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে এই বিপজ্জনক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম ছিল, এখন দেখেন আর নাই। জি, করেছিল না, ঠিক আছে, কাটছেন এখন আর নাই। এই ক্ষমতা আসার পাশাতে আপনাদের বারবার চ্যাম্পিয়ন হওয়া ক্ষমতা আনার পাশাতে যারা জড়িত, যারা কিছু উৎপাদন বেড়েছে, কিচ্ছু বাড়ে আজকে আমাদের রপ্তানি আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে, কিচ্ছু বাড়ে না। বিদেশ থেকে সব চলে আসছে। জন্ডিসে আক্রান্ত রোগী চোখে যা দেখে সব হলুদ। 1.5 ভাগ কমে গেছে। গার্মেন্ট শিল্প প্রবৃদ্ধি, গার্মেন্ট শিল্প
ধ্বংসের মুখে, প্রবৃদ্ধি বিদেশে বেড়েছে। কোনো অর্ডার পাচ্ছে না, প্রবৃদ্ধি আমরা যা টার্গেট বিদেশে কোনো করেছিলাম অর্ডার তার পাচ্ছে চেয়ে না, বেড়েছে। অর্ডার পাচ্ছে না। প্রবৃদ্ধি কে বলল 26% রপ্তানি আয় জি, বেড়েছে। ধন্যবাদ। কি বলেছে? প্রিয় দর্শক, আপনারা যারা বিদেশ তৃতীয় থেকে মাত্রা আপনি দেখছেন, চলে আসতে হবে। তৃতীয় মাত্রা সম্পর্কে লিখতে পারেন। পাচ্ছে না। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইসিটি বক্স 3000 যারা আমি শেষ করছি, যারা ইমেল করতে চান তারা করতে পারেন এই ঠিকানায়। আপনি তৃতীয় মাত্রা .com/6161 ফোন নাম্বার আমাদের এসএমএস করতে পারেন, যে কোনো সেল ফোন থেকে ইন্টারনেটে। আমি শেষ করছি ইন্টারনেটে তৃতীয় মাত্রা .com আপনার মতামত রাখতে পারেন এবং সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে তৃতীয় মাত্রা পেজে আপনার মতামত রাখতে পারেন। আমি শেষ করছি আপনাদের মতামতকে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ রাত 2টায় এবং শুক্রবার সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া এবং মিস্টার ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি বিশ্রাম নিন প্লিজ। অনেক ধন্যবাদ। বাংলাদেশের পুলিশ বাহিনী অনেক ধন্যবাদ। আমরা উল্ফাকে আশ্রয় দিব না। আপনারা আমরা উল্ফাকে আশ্রয় দিব না। অনেক ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এই হচ্ছে বাংলাদেশের